সপ্তাহে হ্যাঁ হ্যাঁ বানিয়ে আমারটা হয় আব্দুল্লাহ কই গাজী কই অনলাইনে করে আরে ধুর এই এই তোমরা তো লেট করে আসছো কেন সবাই আচ্ছা আজকে আমরা কি করবো বলো তো? ওই যে লাস্ট একটা জানি আছে না টেবিল বডি में কোশ্চেন এখানে কোশ্চেন টপিক 3 শেষ করলাম নাকি ও শেষ তো টপিক 4 চেঞ্জ করতেছি এই টপিক হয়নি শেষ ইয়ে না করলাম ইন্টারনাল কিভাবে ফোর্স প্রিপারেশন করলাম টপিক 4 স্টার্ট করে দিই ওকে টপিক 4 এর তো প্রিন্টিং সমস্যা নেই তোমরা আগে দেখে আইডা বানিয়েছি টপিক 4 স্টার্ট করে দিলাম আসো টপিক 4 এর নোট নেক্সট ক্লাসে পাবো বই নিয়ে আসছো বই এই বই নিয়ে আসছো নাকি না স্যার বইটা ভাগ করো দুই ভাগে ভাগ করে বইটা ক্যারি করো আমি আগে কিছু বলতে চ্যাপ্টার 18টা কি না না আগে পর্যন্ত প্রত্যেকদিন নিয়ে আসতে হচ্ছে চ্যাপ্টার 18টা কি এস পর্যন্ত 18 পুরোটা 18 শেষ করে 19 থেকে 8 আচ্ছা স্টেজ অফ ম্যাটার স্টার্ট করি এই ফারহান বলো মেগা স্যার ওর পোলার নন পোলার একটা পোলার নন পোলারের কি एग्जांपल মলিকিউল না বল বর্ডটা বলছি বল আগে বল না দোস্ত যেমন যেমন ধরো এইটা স্যার আমরা एग्जांपल দেই হ্যাঁ দাও যে ওরে টানবে আমি এখানে টান দেই না ওটা বুঝছো মলিকিউল আচ্ছা CH3CH2OH এটা কি ইথানল না এই OH বন্ড এটা কি পোলার না নন পোলার ওইচ পোলার পোলার কেন অক্সিজেন ইজ মোর ইলেক্ট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন এগ্রিড এগ্রিড আব্দুল্লাহ কি আসছে কই কাউরি তো দেখি না আজকে আছে আসি স্যার হ্যাঁ আজকে আছে আজকে থাকলে আব্দুল্লাহ কই আরে মাথায় জানতে হবে আচ্ছা না শুনে বা ও আচ্ছা এই বলো এই CO বন্ড এটা কি পোলার না নন পোলার পোলার এই কার্বনটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ এখানে কার্বন হাইড্রোজেন আছে এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা পজিটিভ না এইটার অ্যাসপেক্টে এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ বাট কার্বন আর হাইড্রোজেনের অ্যাসপেক্টে কি এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ বুঝতে যায় ওইটার অ্যাসপেক্ট আছে কিন্তু কারণ হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1 আর কার্বনের 2.5 তাহলে এই মলিকিউলটা আমরা নরমালি কার্বন হাইড্রোজেনের বন্ডের পোলারিটি ডিফারেন্স ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স এতই কম অনলি 0.4 এর জন্য এইটাকে আমরা ভার্চুয়ালি একটা নন পোলার বন্ড বলি কার্বন হাইড্রোজেন বন্ডকে ভার্চুয়ালি আমরা নন পোলার বন্ড বলি বাট CO বন্ড এটা ক্লিয়ারলি ইটস এ পোলার বন্ড বিকজ কার্বন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যথেষ্ট ভালো অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যথেষ্ট ভালো ওভারঅল যেহেতু এই মলিকিউলটা তোমার OH বন্ড এন্ড CO বন্ড এখানে তো আমরা কোনো
সিমেট্রি দেখতেছি না এই মলিকিউলে, দেখতেছি তাহলে এই মলিকিউলটা ডেফিনেটলি একটা পোলার মলিকিউল। ওকে, এই তো। আর নন পোলার দেখো, নন পোলার এই যেমন ধরো অ্যালকিন যেগুলো আছে এগুলো সবই অলমোস্ট নন পোলার, বিকজ ওখানে শুধুমাত্র লন্ডন ডিসপারশন ফোর্স থাকে। অ্যালকেনগুলো বিকজ ওখানে সব কার্বন হাইড্রোজেন, রাইট? এরপর ধরো পোলার বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এটা তো একটা নন পোলার বন্ড। স্যার, হ্যাঁ, আব্দুল্লাহ পুরাদি ওয়েটিং कर रहे हैं। না না ও কোনো রুমে না, ওরে বলো কালকে মেসেজ দাও তো ওরে ওই ইয়েতে গ্রুপে যে ওর ইয়ে মুরসালিন কেউ একজন দাও তো, বলো যে সেন্ড দ্য লিংক এগেইন, মানে ইয়া ওরে আবার ঢুকতে বলো, রিকোয়েস্ট করতে পারো। আবার রিকোয়েস্ট পাঠাতে বলো। ভাই রেস্ট তো পারে। আচ্ছা এই যে স্যার, তাহলে কি আমি বুঝাতে পারছি এটা? আর Yes, sir. আর কোনো কোশ্চেন? না। এরপর আমরা ধরো অনেক এক্সাম্পল দিব, পাস পেপার করবো, তখন তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা যে পার্টিকুলার কোন বন্ডটা পোলার কোনটা নন পোলার। আচ্ছা তাহলে আমরা ইয়েতে যাই, আমরা তাহলে নতুন চ্যাপ্টার স্টার্ট করি। হ্যাঁ, ইথানল মলিকিউল হচ্ছে পোলার, পোলার So, ডেফিনেটলি sir. হ্যাঁ, কারণ স্যার ওটার ইয়ের জন্য কোনো সিমেট্রি নাই তো এখানে, কোনো সিমেট্রি নাই তো, অ্যাসিমেট্রিক মলিকিউল। সিমেট্রি মানে হচ্ছে ওই যে ওই একটু আগে ও যেটা করতেছিল, পরে ধরে টানতেছিল দুইজন, তাহলে দুইজন যদি একই ফোর্স দিয়ে দুই সাইড থেকে 180 ডিগ্রি দিয়ে টানে তাহলে তো এটা একটা সিমেট্রি আছে, ও আচ্ছা, হ্যাঁ বুঝছো না? আচ্ছা তাহলে আমরা স্টেটস অফ ম্যাটারে যাইতেছি। সলিড লিকুইড গ্যাস। হ্যাঁ সরি গ্যাস না, এখন সরি কি প্লিজ গ্যাস দিয়ে স্টার্ট হবে, দেখা যায়। States of matter. States of matter depend on particle arrangement, bonding and motion. Topic 4 covers the gaseous state, ideal and real gases, and PV is equal to nRT, bonding and structure. Key subtopics: gas pressure from particle collision, ideal gas assumptions, real gases, PV is equal to nRT calculation, crystalline solid, giant ionic structure, simple molecular structure, giant molecular, giant metallic, how structure affects melting point, boiling point, conductivity, solubility, এগুলা এটা খুব তাড়াতাড়ি শেষ হবে। লিকুইড গ্যাস। স্যার কি ছোট চ্যাপ্টার? হ্যাঁ এটা খুব বেশি বড় না। স্যার এটার হার্ড কপিটা দিয়েছেন? না, তবে নেক্সট ক্লাসে দিব, এটা ভুলে গেছি। সলিড লিকুইড গ্যাস। ভুলে গেছি। আচ্ছা, অরিজিন অফ প্রেসার। প্রেসার কি জিনিস? Gas particles they collide with each other and they also collide with the ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া। হ্যাঁ ঠিক আছে, ফোর্স বাই এরিয়া তো ঠিক আছে। They also collide with the inner wall of the container. একটা বেলুনের মধ্যে আমরা গ্যাস ভরছি, তাহলে বেলুনটা ইনফ্লেটেড হইতেছে কেন? বিকজ গ্যাস পার্টিকেল গুলো যেগুলো আছে ভিতরে ওগুলা বেলুনের ইনার ওয়াল অফ দ্য কন্টেইনারে কন্টিনিউয়াসলি কিক করতেছে, তাহলে এটা আস্তে আস্তে যেটা তোমরা বললাম ফোর্স বাই এরিয়া ইজ প্রেসার, ঠিকই তো ফোর্স। আচ্ছা তাহলে অরিজিন অফ প্রেসার হচ্ছে এটা। Gas pressure is caused by collisions of gas molecules with the walls of the container. ঠিক আছে? Number 2, particle picture of gases. Gas particles are far apart from each other, right? Gas particles are far away from each other. They move rapidly and randomly. In the ideal model, intermolecular attractions are negligible. এটা আমরা বলতেছি, একটু পরেই বলবো। Ideal gas এর ঘটনাটা কি বলছে? Ideal model, intermolecular attractions are negligible. Ideal gas assumption কি বলতেছি আমরা? দুইটা কথা খেয়াল করো। আর চ্যাপ্টার 4 পরের চ্যাপ্টার, পার্টিকেলসের জিরো ভলিউম হতে পারবে? হ্যাঁ পার্টিকেলসের জিরো ভলিউম, ওটাই তো। পার্টিকেলস হ্যাভ জিরো ভলিউম, এটা কি? আইডিয়াল গ্যাস অ্যাসাম্পশন। মানে আমরা যদি কিন্তু তার তো কোনো গ্যাসই আইডিয়াল গ্যাস না, আইডিয়াল গ্যাস না তো, জিরো ভলিউম মানে এর জন্য তো আমরা বলতেছি রিয়েল গ্যাস। ওটা কনসেপ্ট একটা। হ্যাঁ কনসেপ্ট মানে কেন? বিকজ আমরা যদি গ্যাসগুলোকে আইডিয়াল একটা ফরম্যাটে ধরে না নিই তাহলে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারতেছি না। আমরা যখন গ্যাসগুলোকে একটা আইডিয়াল ফর্মে ধরে নিব
তখন আমরা ক্যালকুলেশনগুলো সুন্দর করে করতে পারবো। মানে গ্যাসগুলো তো র্যান্ডম, ওদের ভলিউম র্যান্ডম, ওদের এক একটা কাইনেটিক এনার্জি এক এক রকম। সো এটা আমাদের জন্য ক্যালকুলেট করাটা খুব ডিফিকাল্ট, মানে ওভারঅল ক্যালকুলেশনটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এর জন্য আমরা আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসকে আমরা আলাদা করি। জিরো ভলিউম মানে কন্টেইনারটার যে ভলিউম ওইটার অ্যাসপেক্টে আমরা যদি একটা আইডিয়াল গ্যাসের একটা পার্টিকেলকে আমরা ক্যালকুলেট মানে হিসাব করি, তাহলে এটা ইজ ভেরি ভেরি নেগলিজিবল কন্টেইনারের অ্যাসপেক্ট। মানে কনফিডেন্স যদি কম্পেয়ার করতে নাই বলতে গেলে নাই বলতে গেলে। সো এর জন্য আমরা বলতেছি এই পার্টিকেলগুলোর অলমোস্ট কোনো ভলিউম নাই। যেমন ধর, হ্যাঁ, একটা হচ্ছে ফার অ্যাপার্ট আর একটা হচ্ছে ওর সাইজ অফ দ্য পার্টিকেলস আর ভেরি নেগলিজিবল ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য কন্টেইনার। কারণ কি, তুমি দেখো তোমার গ্যাসগুলা এই বেলুনের যে স্ট্রাকচারটা, এইটার ভিতরে যদি তুমি লিকুইড ভরতা তাহলে তুমি কি পরিমাণ পার্টিকেল পাইতে বেশি। অথবা যদি এটা সলিড হতো পুরোটা, এটা যদি ধরো সলিডের একটা উডেন একটা শেপ দিলাম একটা বেলুনের, তাহলে কি পরিমাণ পার্টিকেল থাকবে এটাতে? ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে গ্যাসের কয়টা পার্টিকেল আছে? ভেরি ভেরি নেগলিজিবল, রাইট? তাহলে আমরা এর জন্য বলতেছি গ্যাস particles have zero volume. Ideal gas এর assumption করতেছি আমরা। Again we are saying assumption, not the reality. Okay? No intermolecular forces of attraction. মানে কি? গ্যাস পার্টিকেলগুলোর তো একটা আরেকটার সাথে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। নাইলে ধরো হাইড্রোজেন গ্যাস বা হিলিয়াম গ্যাস তুমি বলছো, হিলিয়াম গ্যাস একটা আরেকটাকে তো অ্যাট্রাক্ট করার কথা এমনি তো করে না, নাকি? এগ্রি তোমরা? হ্যাঁ। নো, এটা মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আছে তো। তাহলে এগ্রি কেন? মানে কোনো না কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন তো ওদের মধ্যে আছে। নাইলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কোথা থেকে আসলো? ডেফিনেটলি আইডিয়ালি ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। ধরো একটা হাইড্রোজেন গ্যাস মলিকিউল আরেকটা হাইড্রোজেন গ্যাস মলিকিউলের সাথে তো কোনো না কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাটাচ। এটা কিন্তু আমরা আইডিয়ালি ফোর্স বলছি। যদি না থাকতো তাহলে আমাদের কেন ওদের কেন মেল্টিং বয়লিং পয়েন্ট আছে? স্যার যদি ধরেন কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন নাই, তাহলে এর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কত? আমরা এটাকে আইডিয়াল গ্যাস বলতেছি। স্যার এটা মানে হতে কত? এটা তো তুমি যেটা বলছো এটাই বলি। বিকজ যদি কোনো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন না থাকে তাহলে মেল্টিং বয়লিং পয়েন্ট আসাই তো কোনো প্রশ্ন আসে না, বুঝছো না? এনার্জি দিলে তো করে দেবে, রাইট? এনার্জিও দেওয়া যাবে না। মানে they are basically in real sense they are far away from each other. এটা যে তুমি বলতে চাইছো, মানে আমরা যে বলতেছি গ্যাস মলিকিউলস আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, তাহলে একটা হাইড্রোজেন গ্যাসের সাথে আরেকটা হাইড্রোজেন গ্যাস ইভেন তো অনেক দূরে আছে, স্টিল ওদের মধ্যে একটা না একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, নাইলে ওর বয়লিং পয়েন্ট কোথেকে আসবে? এটা নেগেটিভ, very very negative temperature, but still it's a boiling point. It is some kind of energy. It is not negative 273 degrees centigrade, which is absolute zero temperature. ওইটা তো না। তাহলে আমরা দুইটা কথা বলছি, একটা হচ্ছে particles have zero volume বা very negligible volume or no intermolecular force of attraction or repulsion in between them. ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল গ্যাস। বাট রিয়েল গ্যাস কি আসলে এটা? গ্যাসেস ভলিউম নাম্বার 1, গ্যাসেস intermolecular force of attraction. This is all about ideal gas, right? তাহলে এই ইনফরমেশনগুলো মাথায় রাখো, এগুলো আমাদের পরে দরকার হবে। রিয়েল গ্যাসেস deviate from ideal behavior definitely, কারণ আমরা আইডিয়াল গ্যাসের যে ফেনোমেননটা ধরে নিচ্ছি, রিয়েল গ্যাস ওইভাবে একটা গ্যাস ওইভাবে বিহেভ করে। আইডিয়াল গ্যাস কি তাহলে আমরা কি বলতে বলি তো আসলে কোনো ইন্টারমলিকুলার ফোর্স নাই? না, স্যার রিপালশন দ্যাটস হোয়াই আইডিয়াল গ্যাসের আইডিয়ালস আগে খেয়াল করো, আইডিয়াল গ্যাস ইজ অ্যান ইমাজিনারি গ্যাস, রাইট? এটা আগে বুঝো। আইডিয়াল গ্যাস একটা ইমাজিনারি গ্যাস। আমরা একটা যে স্বপ্ন দেখতেছি যে আইডিয়াল গ্যাসটা এরকম হইলে খুব ভালো হতো, ম্যাজিক। রাইট? Ideal- কিন্তু রিয়েল গ্যাসের তো ডেফিনেটলি ডেভিয়েশন থাকবে, এটাই বলতেছি। রিয়েল গ্যাসেস ডেভিয়েট ফ্রম আইডিয়াল গ্যাসেস, স্পেশালি এট হাই প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা মার্কস স্কিমে মানে পাস পেপারে 1 মার্কের কোয়েশ্চেন হিসেবে মানে অনেকবার আসছে এই প্রশ্ন। কি এটা হাই প্রেশার এন্ড হ্যাঁ, ওইটা তো আমরা দুইটাই বলবো, হাই প্রেশার আর লো টেম্পারেচার। কি বলছে? আইডিয়াল গ্যাস থেকে ওইটা ডেভিয়েট করবে কখন? হাই প্রেশার আর লো টেম্পারেচার। হাই প্রেশার মানে কি? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আইডিয়াল গ্যাসের
সাথে সবচেয়ে বেশি ডেভিয়েট করবে কখন? যখন আমি ওকে হাই প্রেসার রাখবো। হাই প্রেসারে রাখলে ও তো লিকুইডও হয়ে যায়। সিএনজির গ্যাস সিলিন্ডারের ভিতরে কি থাকে? লিকুইড না গ্যাস? লিকুইড। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস লিকুইড স্টেটে থাকে। তার মানে গ্যাস মলিকিউলস গুলোর মধ্যে অনেক বেশি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, রাইট? আর টোটাল ভলিউমটা ডেফিনেটলি এটা নেগলিজিবল, এটা এখন লিকুইড হয়ে গেছে। তার মানে যত বেশি প্রেসার দিব, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন গ্যাসেস অত বাড়তে থাকবে। এগ্রি? কিন্তু আমরা তো আইডিয়াল গ্যাসে চাইতেছিলাম যাতে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন না থাকে। আমি বুঝি না স্যার কি বললেন, তুমি কই? কথাটা বুঝি না স্যার। হাই প্রেসার কি বললেন? আইডিয়াল গ্যাস তো বুঝছো তাই না? হ্যাঁ ঠিক আছে। আইডিয়াল গ্যাসে আমরা বলছি নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, কিন্তু আমরা যদি একটা রিয়েল গ্যাসকে যদি আমরা হাই প্রেসারে রাখি, তাহলে ওর কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে না কমবে? পারবে? এবং এটা সিগনিফিক্যান্ট হবে না অনেক? হ্যাঁ হ্যাঁ, তাহলে ও সবচেয়ে বেশি ডেভিয়েট করবে ফ্রম দ্য রিয়েল গ্যাসের ক্যারেক্টার, সরি আইডিয়াল গ্যাসের ক্যারেক্টার। রিয়েল গ্যাসেস ডেভিয়েট ফ্রম দ্য আইডিয়াল বিহেভিয়ার দ্য মোস্ট কখন? যখন এটা হাই প্রেসারে আছে। আর লো টেম্পারেচার মানে কি? কাইনেটিক এনার্জি কম না? অনেক কম। They will be very close to each other, right? তাহলে এটা কি হইতেছে? ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আরো বাড়তেছে, এন্ড ওইটা আস্তে আস্তে ইভেন লিকুইফাই হয়ে যেতে পারে, রাইট? তাহলে হাই প্রেসার আর লো টেম্পারেচারে রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসের যে অ্যাজাম্পশন আমাদের ওখান থেকে সবচেয়ে বেশি ডেভিয়েট করে, ঠিক আছে? আচ্ছা, why? Because gas molecules have finite volume, intermolecular attraction exists and affect motion and pressure, right? It's a repulsion what? Repulsion? Which is no attractions or repulsions. আচ্ছা তোমরা বলো তো, ও যে কোশ্চেনটা করছে এটা ইম্পর্টেন্ট। নো অ্যাট্রাকশন আর রিপালশন বলতেছে। স্যার আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের মধ্যে এগুলো লাগতেছে, যেমন রিয়েল গ্যাসটা আপনি একটা কন্টেনারে রাখছেন আর আইডিয়াল গ্যাসটা একদম এনভায়রনমেন্টে যেরকম থাকে ওরকম আছে। হ্যাঁ এটা সত্য, এনভায়রনমেন্টে থাকলে তো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন কম হবে, বাট আইডিয়াল গ্যাস আমরা যেটা বলছি এটা আমাদের একটা স্বপ্নে দেখা গ্যাস, মানে assumed, presumed. It is not a real gas. এর জন্য যেটাকে রিয়েল বলতেছি, মানে যেটা রিয়ালিটিতে এক্সিস্ট করে ওইটাকে বলতেছি, আর আইডিয়াল মানে হচ্ছে যেটা রিয়ালিটিতে এক্সিস্ট করে না, স্বপ্নে এক্সিস্ট করে, ওইটা বলতেছি। বাট হ্যাঁ, ইমাজিনারি গ্যাস কেন বলতেছি এটা? কথাটা আমরা আগেই বলছি যে এটা আমরা এই কারণেই বলতেছি যে আমরা পরবর্তীতে যখন আমরা এই গ্যাসের বিহেভিয়ারকে ক্যালকুলেট করতে যাব, যদি আইডিয়াল গ্যাসকে আমরা ধরে নেই যে গ্যাসগুলো মেবি এরকম, মানে গ্যাসের বিহেভিয়ার ক্যারেক্টারগুলো মেবি এরকম, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা। আর যদি আমরা রিয়েল গ্যাস ধরি, তাহলে রিয়েল গ্যাসের তো বিহেভিয়ার আমরা জানি না, এক এক সময় ও এক এক টাইপের বিহেভিয়ার করতেছে, সামটাইমস দে অ্যাট্রাক্ট, সামটাইমস দে রেপেল। তাইলে এটাকে আমরা কিভাবে কম্পেনসেট করব? এর জন্য আমরা আইডিয়াল গ্যাসকে একটা ফেনোমেনা হিসাবে এখানে ধরে নিতেছি। আচ্ছা স্যার কোশ্চেন আছে, গ্যাসে তো গ্যাস পার্টিকেলস র্যান্ডম মুভমেন্ট করে। হ্যাঁ, আমি এটা বলে নিই আগে। এটা কি? এটা কি সলিড লিকুইড গ্যাস? লিকুইড ভেরি বেটার। HCl গ্যাস ওভার ইম্পর্টেন্ট গ্যাস না? এর কি পার্মানেন্ট ডাইপোল আছে না? তাহলে এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, এগ্রি? Yes sir. যদি এখানে রাখি, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা কি অ্যাট্রাকশন না? এটা কি রিপালশন। এখন ওরিয়েন্টেশন অফ কলিশন কোন দিকে হইতেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দুইটা গ্যাস ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ এইভাবে কোলাইড করতে পারে, এইভাবে ফেস হইতে পারে একজন আরেকজনকে, উল্টা ভাবেও তো ফেস হইতে পারে। ডেল্টা নেগেটিভ ক্লোরিন আর ডেল্টা নেগেটিভ ক্লোরিন একই সাইডে চলে আসছে, তাহলে কি হবে? রিপালশন। তাহলে there can be attraction, there can be repulsion.
হ্যাঁ র্যান্ডম, এটাই তো, এটাই আমরা বলছি যে দেখো এখানে যে কথাটা বলছি পোলার না নন নো অ্যাট্রাকশন অর রিপালশন। হ্যাঁ পোলার না নন পোলার? এটা পোলার, এটা তো পোলারই। নন পোলার এটা হওয়ার চান্স কম, বিকজ নন পোলারের ক্ষেত্রে No attraction. আমাদের তো ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল মানে সাডেনলি ডাইপোল ক্রিয়েট হইছে উইথ ইনডিউসেস ডাইপোল ইন লিভার মলিকিউল। তাহলে ওই ইনডিউসেস ডাইপোলটা তো একটা প্যাটার্নে হয়, পজিটিভ নেগেটিভ এভাবে হয় না। তাহলে ওই chance ক্ষেত্রে of- ওই ক্ষেত্রে ইট ইজ মানে ইট হ্যাজ লেস চান্স যে ওইখানে তোমার রিপালশন ফোর্স থাকবে, ওইখানে রাদার অ্যাট্রাকশন ফোর্সটাই বেশি থাকবে, রাইট? ইটস ভেরি লেস লাইক। তাহলে এগুলো আমরা বলছি লো প্রেশার হাই টেম্পারেচার, কুইক কম্প্যারিজন, আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাস, পার্টিকেল ভলিউম, আইডিয়াল গ্যাস ইজ 0, রিয়েল গ্যাস ফাইনাইট, মানে কি একটা কিছু আছে ভলিউম। ইন্টারমলিকুলার ফোর্সেস, আইডিয়াল গ্যাস নান, রিয়েল গ্যাস অ্যাট্রাকশন এক্সিস্ট। মডেল, আইডিয়াল গ্যাসে আমরা সিম্পল ধরে নিতেছি, আর রিয়েল গ্যাস তো ডেফিনেটলি ইটস এ কমপ্লেক্স মডেল, রাইট? ডেভিয়েশন, আইডিয়াল গ্যাস আমাদের যে প্রিন্সিপাল ওইখান থেকে ডেভিয়েট করে না, আর রিয়েল গ্যাস এট হাই প্রেশার লো টেম্পারেচারে সবচেয়ে বেশি ডেভিয়েট করে। বেস্ট ওয়েন লো প্রেশার হাই টেম্পারেচার, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা গ্যাস সবচেয়ে বেশি বেস্ট আইডিয়াল গ্যাস হিসাবে বিহেভ করবে কখন? যে কোনো একটা লো প্রেশার, ইন্টারমলিকুলার ফোর্স থাকবেই না। হ্যাঁ ওইটা তো ঠিক আছে, বাট ইন্টারমলিকুলার ফোর্স কখন অলমোস্ট থাকবে না? লো প্রেশার এন্ড হাই টেম্পারেচার। লো প্রেশার মানে কি? দে আর ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, লো প্রেশার। হাই টেম্পারেচার মানে কি? দে হ্যাভ হাই কাইনেটিক এনার্জি, সো দে আর ফ্রি ফ্রম ইচ আদার, রাইট? তখন আমরা এটাকে বলতে পারি যে দে আর অলমোস্ট ক্লোজ টু আইডিয়াল, ওকে? আর সবচেয়ে ভালো রিয়েল গ্যাস হিসেবে ও কখন বিহেভ করবে? মানে রিয়েল গ্যাস মানে কি? which deviates the highest from the ideal gas. তাহলে ওইটা উল্টাটা হাই প্রেশার এন্ড লো টেম্পারেচার, বুঝা যায়? বুঝা না? এখন এই যে এটা পিভিসিক্যাল এনার্জি, এটা হলো আমাদের কি মানে কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে? এটার আগে আমরা বলি যে এই জিনিস আমরা খুবই পাইলাম, এটা একটু বলি। তোমরা ফিজিক্সে তো পড়ছো না, প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। Yes, sir. Pressure is inversely proportional to number of moles of gases. Sorry, directly proportional. Greater the number of moles of gases, greater will be the pressure. তুমি একটা বেলুনে যত বেশি amount of gas ভরবা তত প্রেসার বাড়বে, রাইট? আর কি pressure is proportional to temperature, নাকি? Yes, sir. টেম্পারেচার বাড়লে কি হবে? Pressure. বেলুন ফুটে যাবে না, হ্যাঁ। তাই না? তুমি যদি একটা বেলুনকে ইয়াতে নাও, আগুনের উপরে ধরো, একটু বড় ফুটে যাবে না? কারণ কি গ্যাস মলিকিউলস উইল স্টার্ট কিকিং ভেরি ভেরি ফ্রিকোয়েন্টলি, রাইট? Frequent cohesion. তাই না? So area those. হ্যাঁ Area বুঝি না, pressure. ভালো লাগবে না? Oh, আচ্ছা। আবার স্যার হ্যাঁ স্যার কাইনেটিক এনার্জিটাকে মেনশন করতেছে না কোথাও, কাইনেটিক এনার্জিকে মানে মেনশন করছি না আমরা তো। ওগুলো তো মেনশন করে ফেলছো ছোটবেলায়। আচ্ছা, এখন আর তো না। দরকার কি? মানে যখন দরকার তুমি করবা, বাট ওটা তো আন্ডারস্টুড, রাইট? আচ্ছা, তাহলে এই তিনটাকে যদি আমরা একসাথে করি কি লিখতে পারি? পিভি ইজ প্রপোর্শনাল টু কি? এনটি বাই ভি, এগ্রি? Right. তাহলে পিভি ইজ প্রপোর্শনাল টু এনটি